কি একটা ঝামেলায় বললাম কত শামসু, পোলাটার 2 দিন ধরে আগা হয় না। আমি আর কি কমু, তোমার তো পোলার হয় না, আমার তো নিজেরই হয় না। ইন্ডিয়া যখন কইছিল সামনে বাংলাদেশে অনেক বড় বিপদ হইব, তখন ভাবছিলাম না খাইতে পেরে মরে যাবো। ওহন তো দেখতেছি না আঁকতে পেরে মরে যেতেছি। রাজুদার পকেট পরোটা তরকারিটা খেলে সুন্দর পেটটা ক্লিয়ার হয়ে যেত। ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে আমাকে ফলাইছে বিপদে। এমনি যদি চলতে থাকে তাহলে তো সামনে আমরা অনেক বড় একটা বিপদে পড়বো। ইন্ডিয়া থেকে কি রাজুদার পরোটা তরকারি আনার কোনো উপায় নাই? শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে বর্ডার ক্রস করে পরোটা আনা সম্ভব। এত রিস্ক নিয়ে এই কাজ করবো কে? একজনই আছে, সিন্ডিকেট জগতের বাদশা পুষ্পা। কিরে পুষ্পা, তুই কাম বাদ দিয়ে পায়ের উপরে পা দিয়া বইরেছিস কে? এই পাও আমার, এই পাও আমার, আমার পায়ের উপরে আমি পাও তুলছি। তবে এত দলে কে? পুষ্পা এখন আর আগের পুষ্পা নাই। পুষ্পা এখন হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাদশা। বাদশা না বাচ্চা, এখন আমরা যে মালিকের আন্ডারে কাম করি চাইনিজ। কয়দিন আগে হ্যার সামনে একজন পার উপরে পাও তুলছিল, চাইনিজ কোল্ডে কোপ দিয়ে পাও উইকেট ঢেলাইছে, তাও আবার মাঝখানেরটা। আরে পুষ্পা বাউ, আপনি পাও না হইলেন কে? আপনার এই অ্যাটিটিউড দেখেই তো আমি আপনার লগে আইছিলাম। আরে বেটা, পাওই যদি না থাকে তাহলে উঠামুখী, তাও আবার মাঝখানেরটা। বাঘি যদি না থাকে তাহলে জঙ্গল চলবো কেমনে? পুষ্পা, তোর লাগে একটা অফার আছে। সিন্ডিকেট জগতেই তোর মতো আরেক ভোদাই গাল কাটা শামসু, তোরে একটা ডিল দিব। এই সিন্ডিকেট জগতে আর এমন কোন ভুদাই ধর্ম নাই যে এই পুষ্পা ঘেউরে ডিল দিব। পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। থাক, 50 লাখ টাকার একটা ডিল ছিল, অন্য করে দেইগা। আরে 50 লাখ টাকার লেগে তো ঝুঁকাই যায়। 50 লাখ টাকার লেগে পুষ্পা ফির ঝুঁকেগা নেই, ডাইরেক্ট সুইয়া পড়েগা। আপনি খালি কোন কাম ডাকি ইনলিগাল ভাবে বর্ডার ক্রস কইরা রাজুদার পরাটা আর তরকারি গাল কাটা শামসুর কাছে পৌঁছে দিতে হইব। কাম শেষে টাকা পেয়ে যাবি। ডিল ডান। গালগাটা থামছো, এই যে তোমার মাল, চেক দিয়ে নাও। রাজুদার সে অরিজিনাল নষ্ট পরোটা গ্রানেই বোঝা যাইতেছে। তাইলে তুই পুষ্পা, অনেক শুনছি তোর নাম। শোনারই কথা, কারণ আমি নামই এমন বানাইছি। তা কি শুনছো? আগে চুরি বাটপারি করতি, এখন সিন্ডিকেট চালাস। তোমার নামে কম শুনি নাই। বাল কাটতে যায় গাল কেটে লাইছিলা, তারপর থেকে সবাইটাকে গাল কাটা থামছো। থাক, বেশি গভীরে যাওয়ার দরকার নাই, আমরা কাজের কথায় আসি। পুষ্পা, এই পরোটার এখন অনেক চাহিদা, পুরো বাংলাদেশে এই পরোটা সাপ্লাই দিতে হইব। তাই আয়, দুজন মিলা কাজ করি। পুষ্পা কারোর সাথে মিলা কাজ করে না, পুষ্পা একা কাজ করে, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। এই নাও তোমাদের নাস্তা। এই নাস্তা নিয়ে যাও, ডিল ক্যান্সেল হইছে। আরে কি এর ডিল ক্যান্সেল হইছে? আজকে থেকে আমরা পার্টনার। ভাও, পুষ্পা না কারো সামনে ঝুঁকে না। ওর লেগে তো পুষ্পা খালি ঝুঁকবো না, ডাইরেক্ট খুইয়া পড়বো। মালটা কেডা রে? ভাও, ও শিবাল্লি, গাল কাটা শামসুর বউ। মালডারে আমার মনে ধরছে। ভাও, এটা কি আপনার মন নাকি পাবলিক টয়লেট? যে আহে হাই ঢুকা যায়। কালকেও আমার বাড়ির কাজে মেয়েরে দেখা কইছিলেন, ওরে নাকি আপনার মনে ধরছে। আরে ওর বিষয়টাই আলাদা। কামের পেমেন্টটা তুমি ওরে দিয়ে দাও, আমি একটু তোমার বাসায় দিয়ে নাস্তা করে আহি। ভাই, নাস্তা তো আপনার হাতে, তাহলে পুষ্পা কি করতে গেল? আরে শিবাল্লি, পুষ্পা কারো সামনে ঝুঁকে না, কিন্তু এই প্রথম পুষ্পা তোর লেগে তোর জামাইয়ের সামনে ঝুঁকছে। কারণ পুষ্পা খালি তোর লেগে ঝুঁকবই না, ডাইরেক্ট খুইয়া পড়বে। আমি জানি তো, তোর তো খালি শোয়ারই চিন্তা। আর তোরে আমি দেখে বুঝছিলাম তুই যে একটা গ্রেট লুচ্চা। আমার দিকে কেমন জানি কেওড়া বেড়া করতেছিলি। বিষয়টা এমন না, আমি তোরে আমার রানী বানাইতে চাই। আমার রানী হইলে তুই প্রতিদিন রাজুদার বাসি পরোটা নষ্ট তরকারি খেতে পারবি। লাগবো না, শামসু আমার প্রতিদিন বদলুদা নান রুটি আর পুরা মুরগি খাওয়াই। হয়তো আজকে আমার কাছে এত টাকা নাই, কিন্তু একদিন আমি এই পুষ্পা অনেক টাকা কামামু। ওই দিনকে আমিও তোরে নান রুটি খাওয়ামু। শিবাল্লি আজকে আমার ইনসাল্ট করে কথা কইছে, অন্তরে লাগছে। নেক্সটে শিবাল্লির সামনে যামু তো গাড়ি নিয়ে। পেমেন্ট দিছে না, যা ওই টাকা দিয়ে গাড়ি কিনা নিয়ে আয়। ভাও, পেমেন্টই তো দিছে মাত্র 5000। ওই টাকাতে গাড়ি তো অনেক দূরের কথা, গাড়ির একটা চাক্কা হইব না। কেন পেমেন্ট 5000 দিব কেন?
ডিল না 50 লাখের হয়েছিল। আরে ওইটা তো পুরা কাম শেষে। গাড়ি তো আমার লাগবই, এই যে আমি এই জায়গায় বইলাম, গাড়ি ছাড়া এন থেকে আমি 1 ইঞ্চিও নড়বো না। ভাও বুদ্ধি কিন্তু একটা আছে। গাড়িটা কিনছস, 1 লিটার তেল বললেই তোর কষ্ট করে ঠেলা লাগতো না। 5000 টাকায় যে গাড়ি পাইছেন এটাই তো আপনার কপাল, আবার তেল ভরতে চান।